টি-20 বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয়ে উজ্জীবিত বাংলাদেশ শিবির চাইছে টপ অর্ডার ব্যাটিংয়ের ছন্দে ফেরে। এই ম্যাচ জিতলে সুপার 8 রাউন্ডের পথে অনেকটা এগিয়ে যাবে। নিউ ইয়র্ক থেকে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দল অনেকটাই চাপমুক্ত হয়ে নামছে গ্রুপের সবচেয়ে শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়ারা গ্রুপে নিজেদের 2 ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারালেও পারফরমেন্সে অতটা সাবলীল ছিল না। হাতুড়ে সিংহের মতে গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে সাউথ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে থাকবে শ্রীলঙ্কাও। We started with win. That was an important game because these 3 teams, South Africa, Sri Lanka and Bangladesh, fighting for those 2 places. And of course there's 2 other teams, Netherlands and Nepal. You can't take it lightly. বোলিংয়ে টাইগারদের পারফরমেন্স নিয়ে অভিযোগ না থাকলেও ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডারে রান করা দুশ্চিন্তার কারণ। ব্যাটিংয়ে ছন্দ ফিরলেই অনেক সমস্যার সমাধান মিলে যাবে মনে করেন টাইগার কোচ। Blame anybody, like it's not that it's our culture. We don't understand the value of it, and even the first 2 overs he went for runs, and I have to give credit to Shanto that to bring him back the last 2 overs and change the game. So ম্যাচের আগের দিন শেষ প্রস্তুতিতে গড় হাজির ছিলেন সাকিব, রিয়াজ, তাসকিন সহ প্রথম একাদশের 5 তারকা। ইনজুরিতে ভোগা বাহাতি পেসার শরীফুল নেটে দুরন্ত ছন্দে ছিলেন, তবে পুরোপুরি ফিট হয়ে তার একাদশে ফেরার সম্ভাবনা কম। অন্যদিকে দিনের শুরুতে বৃষ্টির তোড়ে ভেসে গেছে সাউথ আফ্রিকানদের শেষ দিনের অনুশীলন। 2014 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। এবার সামনে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, ডি গ্রুপের সম্ভবত সবচেয়ে তারকাখচিত সেরা দল। তবে বাংলাদেশ দল প্রথম ম্যাচ জেতার পর আর প্রতিপক্ষকে নিয়ে ভাবছে না, ভাবছে তাদের টপ অর্ডার ব্যাটিং নিয়ে। কোচ হাতুড়া সিং সহ টিম ম্যানেজমেন্টের সবাই বলছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং যদি ছন্দে ফেরে তাহলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে টাইগাররা। আমরাও সেই আশায়। কেন্টাকি পার্ক, নিউ ইয়র্ক থেকে সাইদুর রহমান শামীম, চ্যানেল আই।